ওয়েলকাম স্টুডেন্টস, আমি ডক্টর সুকান্ত সরকার, অ্যাডিশনাল প্রফেসর ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, এইমস কল্যাণী থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রোগ্রামে। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ডিসকাস করব, সেটা হচ্ছে স্ট্রেস ইন দ্য লাইফ অফ স্টুডেন্টস। মানে আমরা এখানে স্টুডেন্টস বলতে আমরা বোঝাতে চাইছি ইউনিভার্সিটি স্টুডেন্টস বা যারা ইউনিভার্সিটি পাস করে গেছে এমন স্টুডেন্টসের তাদের লাইফে কী স্ট্রেস আসে এবং সেইগুলোর কীভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারি বা সেগুলোর সঙ্গে কীভাবে ডিল করতে পারি। তো আমরা স্টার্ট করছি প্রোগ্রামটা। তাহলে আমরা এটা জানি যে কলেজ স্টুডেন্ট আর এ কি পপুলেশন সেগমেন্ট ডিটারমিনিং দ্য ইকোনমিক গ্রোথ অ্যান্ড সাকসেস অফ এ কান্ট্রি। মানে আমাদের দেশের কলেজ স্টুডেন্টের একটা খুব ইম্পর্টেন্ট রোল বা ভূমিকা আছে, তাই না? কেন তাদের সাকসেস বা তাদের গ্রোথই আমাদের কান্ট্রির গ্রোথ। তো তাদের ভালো থাকার জন্য, তাদের একাডেমিক পারফরমেন্স ভালো রাখার জন্য তাদের ফিজিক্যাল হেলথ যেমন ইম্পর্টেন্ট, সেমন তাদের মেন্টাল হেলথ বা আমরা সেটা আরেকটা টার্ম দিয়ে বলি ইমোশনাল হেলথও খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস তাদের জন্য। সেই জন্য আমরা এটা বলি যে মেন্টাল হেলথ প্লেজ আ ভেরি পাইভোটাল রোল। পাইভোটাল রোল মানে হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে কিন্তু ওভারঅল হেলথ অ্যান্ড পারফরমেন্স অফ দ্য স্টুডেন্টরা ভালো তখনই পারফর্ম করতে পারবে তখন তারা মেন্টালি ভালো থাকবে। মেন্টালি ভালো থাকা মানে তারা একটা সাবজেক্ট ধরুন পড়ছে, সেটাকে বুঝতে পারবে, সেটাকে বুঝে সেটাকে রিপ্রোডিউস করতে পারবে পরবর্তীকালে। তো সেই জন্য আমরা বলছি মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ দুটোই স্টুডেন্টদের ভালো থাকা দরকার। তো হেলথ মানে কি, হেলথের ডেফিনেশনটা কি? আমরা এত হেলথ নিয়ে কথা বলছি। WHO আপনারা জানেন একটা খুব একটা ইন্টারন্যাশনাল সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা একটা ডেফিনেশন দিয়েছে। ডেফিনেশন একটু জানা আমাদের দরকার, কারণ এটা থেকে আমরা বুঝতে পারবো যে মেন্টাল হেলথ বা হেলথের কনসেপ্টটা কি। সেটাতে ওরা বলছে ইটস নট মিয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। এমন না যে একটা অসুস্থ লোক মানে সে আনহেলদি, বাট আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। তারা ডেফিনেশনটা উল্টো করে বলছে যে আপনি তখনই হেলদি বলবেন যখন আপনি ফিজিক্যালি, মেন্টালি আর সোশ্যালি আপনার সব কিছু আপনার ভালো চলছে, আপনি ইউ আর ইন এ ওয়েলবিং স্টেট। তো সেইখানে মেন্টাল ইস্যু আগে এটা ছিল না WHO ডেফিনেশনে, ইদানিং লাস্ট ফিউ ডিকেডস WHO এটাকে অ্যাড করেছে, মেন্টাল হেলথ অ্যাড করেছে ইন দ্য ডেফিনেশন অফ হেলথ। তো আমরা একটা জিনিস এখানে ডিসকাস করতে চাই যে যখন আমরা এরকম হেলথের কথা ডিসকাস করছি, সেখানে আমরা হেলথটাকে যেটা আমরা বললাম সোশ্যাল হেলথ, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, সেরকমই আমরা একটা মডেল আছে, তাকে বলে বায়োসাইকোসোশ্যাল মডেল। এই মডেলটা একটা ইম্পর্টেন্ট মডেল এই জন্য যে এখানে মেন্টাল হেলথকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, মানে তিনটে ডোমেইনস আছে, সেইটা কনস্টিটিউট একসাথে মিলে মেন্টাল হেলথ আসে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে বায়োলজিক্যাল। ধরুন একজনের কোনো একটা বায়োলজিক্যাল প্রবলেম আছে, একটা ইনফেকশন হলো বা একটা থাইরয়েড প্রবলেম হলো বা একটা মাথায় চোট লাগলো, সেটা থেকে তার একটা মেন্টাল হেলথ প্রবলেম হতে পারে। আর একটা হতে পারে তার একটা ফ্যামিলি, যেটা সোশ্যাল বা সোসাইটি থেকে আসে, যেমন তার একটা ফ্যামিলি, একটা ফিনান্সিয়াল ক্রাইসিস বা কারোর একটা ডেথ হলো, সেটা থেকে একটা মেন্টাল হেলথ ইস্যু আসতে পারে। আর একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে সাইকোলজিক্যাল পার্ট অফ দ্য বায়োসাইকোসোশ্যাল মডেল। সেটা বলছে তার নিজস্ব বিলিফ, তার নিজস্ব কোপিং, তার নিজস্ব স্কিলস, তার পার্সোনালিটি, এইগুলো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্লে করে ইন ওভারঅল মেন্টাল হেলথ। তাই জন্য এই মডেলটা জানা আমাদের এই জন্য ইম্পর্টেন্ট যে আমরা এই সবসময় যখন মেন্টাল হেলথের কথা ভাববো, আমরা এই তিনটে ডোমেনকে যেন আমরা ভাবতে পারি। তো মাইন্ড, মেন্টাল হেলথ, এটা নিয়ে অনেকের অনেক মানে একটুখানি ভুল ধারণা থাকে যে মাইন্ড কি, ব্রেন কি, এইগুলো আমরা একটুখানি আলোচনা করিনি এটা যে ক্লিয়ার করার জন্য। মাইন্ড ইজ রেফার্স টু আ রেঞ্জ অফ মেন্টাল ফাংশন ক্যারিড আউট বাই দ্য ব্রেন। তার মানে ব্রেনের কিছু কিছু ফাংশন, যেগুলো মেন্টাল ফাংশন যেগুলো হচ্ছে, ফিজিক্যাল ফাংশন হয় যেমন ব্রেন আপনাকে চলতে শেখায়, হাঁটতে শেখায়, মানে আপনি হাঁটতে পারেন বিকজ অফ ব্রেন অ্যাক্টিভ। আপনার সেন্সারি সিমটমস বা সেন্সেশন আপনি বুঝতে পারেন। সেরকমই আমরা কিছু কিছু মেন্টাল অ্যাক্টিভিটিস যেগুলো করতে পারি, ধরুন মেমোরি, কনসেন্ট্রেশন, অ্যাটেনশন, হ্যাঁ, আরও কিছু কিছু আছে, সেগুলো আমরা পরে ডিসকাস করব। সেইগুলো কে বলছে মাইন্ড, যারা এটা করছে। কম্পোনেন্টস অফ দ্য মাইন্ড ইনক্লুড থিঙ্কিং, মুড অ্যান্ড পারপাসিভ বিহেভিয়ার। এই তিনটে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। একটা হচ্ছে আমাদের চিন্তাধারা, একটা হচ্ছে আমাদের মন মেজাজ কেমন থাকছে, আর তৃতীয় হচ্ছে এটার এফেক্ট যেটা হয় সেটা হচ্ছে আমাদের বিহেভিয়ার। আমরা যদি মন মেজাজ আমাদের যদি ভালো না থাকে, তার একটা বিহেভিয়ার আমরা দেখতে পারবো। বা ধরুন আমরা চিন্তাধারাটাই ঠিকঠাক না, আমি একটু ফিয়ারফুল হয়ে আছি, ভয় হয়ে আছি, বা আমি খুব অ্যাংশাস হয়ে আছি, সেটাও আমি আমার বিহেভিয়ারে দেখতে পারবো। তাহলে
তিনটে কম্পোনেন্ট, যেমন আমরা আগেরবার ডিসকাস করলাম, এখানে আপনারা এটা মনে রাখবেন যে তিনটে কম্পোনেন্ট, থিঙ্কিং, মুড বা ইমোশন অ্যান্ড বিহেভিয়ার, এইগুলো মাইন্ডের খুব ইন্টিগ্রাল ফাংশন। আদার ফাংশনসগুলোর মধ্যে আমরা ডিসকাস করতে পারি মোটিভেশন, যেটা স্টুডেন্টদের খুব ইম্পর্টেন্ট, যে আপনি কতটা মোটিভেটেড। আপনার কাছে কোনো গোল আপনার একটা আছে, কিন্তু সেই গোল হয়তো অনেক দূরে, ধরুন আপনার পরীক্ষা এখন নেই, কিন্তু তাও আপনাকে একটা মোটিভেশন লেভেল দেখাতে হবে, রোজ সকালে উঠে আপনাকে পড়াশোনা করা বা আপনাকে সেটা নিয়ে অ্যাক্টিভলি থাকা, সেইটা একটা খুব ইম্পর্টেন্ট ফাংশন অফ আওয়ার ব্রেন। সেরকম আরেকটা জিনিস হচ্ছে রেজিলিয়েন্স। মানে রেজিলিয়েন্সের মানেটা হচ্ছে আপনার জীবন অনেক ঝড়ঝাপটা আসতে পারে, আপনি ডিউরিং দিস প্রিপারেশন, আপনি ধরুন একটা পরীক্ষার প্রিপেয়ার করছেন, সেই সময় আপনার অনেক রকম ডিফিকাল্টিজ, ফিনান্সিয়াল হোক, সাইকোলজিক্যাল হোক, অনেক রকম ডিফিকাল্টিজ আসতে পারে, স্ট্রেস আসতে পারে। আপনি কি করে সেটার সঙ্গে আপনি এগিয়ে যাচ্ছেন, সেটাকেই বলছে আপনার রেজিলিয়েন্স, আপনার ক্ষমতা, সক্ষমতা যেটাকে আমরা বলি সেইটা। কিছু অ্যাটিটিউড, মানে আপনার আউটলুকটা কি, আপনি পজিটিভলি লাইফকে দেখেন না আপনি খুব নেগেটিভলি দেখেন। অনেক ছাত্র দেখবেন বলবে না না, এই পরীক্ষা আমি পারবো না, কোনোদিনই পারবো না, আমার কাছে সময় নেই। কিছু ছাত্র বলতে পারে ঠিক আছে, আমরা ট্রাই করতে পারি, আমরা ওয়ে আউট বের করতে পারি, আমরা কি করে এই পরীক্ষাটাকে ভালো করতে পারি। সেটা হচ্ছে তাদের অ্যাটিটিউড। ইন্টেলিজেন্স তো আমরা জানি, বুদ্ধি, সেটা তো ডেফিনেটলি লাগে, মাইন্ডের একটা খুব ইম্পর্টেন্ট ফাংশন স্টুডেন্টের জন্য, একটা বেসিক লেভেল অফ ইন্টেলিজেন্স অবশ্যই লাগে। আরেকটা হচ্ছে পার্সোনালিটি। পার্সোনালিটি মানে হচ্ছে সে মানুষ হিসেবে কেমন, তার মধ্যে কি কি করার ক্ষমতা আছে, কি কি করার ক্ষমতা নেই, সেটা সে জানে এবং সেই অনুযায়ী সে অ্যাক্টিভিটিটা করে। তো স্টুডেন্টের জন্য এইগুলো কিন্তু সবই কাজে লাগবে ডিউরিং দেয়ার প্রিপারেশন, ডিউরিং দেয়ার ট্রেনিং যেটা আপনারা নিচ্ছেন।